আজকে একটা ভীষণ খারাপ অভিজ্ঞতা জীবনে শেয়ার করছি। এত বছর কলকাতায় আছি, এরকম পরিস্থিতি কোনো দিন হয়নি। একটা সম্ভ্রান্ত এরিয়ায় খুব বড় একটা ক্যাফেটেরিয়া, সেখানে বসে একটা জায়গায় এই এই যে গ্লাসটা দেখাচ্ছি, এইখানে বসে আমার মেয়ে সাইডে কাজ করছে, আর আমি এই পাশের টেবিলে অনলাইন ক্লাস নিচ্ছিলাম। যেহেতু আমি আটকে পড়েছি কাজে, আমার ক্লাসটা যাতে অফ না হয়, হঠাৎ দেখি ওই যে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ওই রকম কাঁধে ব্যাগ নিয়ে এই ভদ্রলোক না, অন্য আর একজন লোক এসে এই গ্লাস, এই দেখো এইটা হচ্ছে দরজা, তার পাশের এই গ্লাস, এই গ্লাসের পাশেই মেয়ে বসে চেয়ারে কাজ করছিল। এখানে এসে একটা লোক নক করছিল এবং নক করে আমার মেয়েকে ডাকছে ইশারা করে। মেয়ে তো একবার দেখি মুখ তোলেনি না, এবার হঠাৎ আমার চোখ পড়েছে যে লোকটা কন্টিনিউয়াস এরকম দাঁড়িয়ে মেয়ের দিকে তাকিয়ে রয়েছে। তারপর আমার দিকে চোখ পড়তে এতটাই আস্পর্ধা আর সাহস আমাদের রাজ্যে পুরুষদের হয়ে গেছে যে সে আমার দিকে তাকিয়ে আমার সামনে, সে তো বুঝতে পারছে না, জানে না তো যে আমি ওর মা, আর আমি একটা বাঘিনী মা, পারলে লোকটার গলা চিপে জিভটা টেনে বার করে দিতাম। তো আমার মেয়ের দিকে তাকিয়ে আঙুল দিয়ে বলছে ওকে, মানে ওকে টার্গেট করে দেখাচ্ছে, মানে ওকে ওর চাই, এরকম ধরনের। আমার শরীর না থরথর করে কাঁপছে। আমি উঠে বলেছি ইশারা করে, আমি বেরোতে সাহস পাচ্ছি না, যে এখান থেকে যান, নাহলে মেরে সিধে করবো। কিন্তু কোনো নির্ভীক চিত্তে, হতে পারে লোকটা পাগল বা ড্রাগ অ্যাডিক্টেড বা হয়তো ড্রাঙ্ক, সেটা বড় কথা না, কিন্তু আজকে আমাদের রাজ্যের মেয়েদের অবস্থাটা কোথায়। তারপরে এই সিসিটিভিটা খুবই বড়, সেই জন্য আমি সিসিটিভির ভেতরে 4টে স্টাফ ছিল, তাদেরকে বলতে তারা দৌড়ে গেল, গড়ে সমানে লোকটাকে বলে যাচ্ছে চলে যাও, পুলিশে খবর দেবো, মারবো, কোনো হেদগেদ নেই। ও কিন্তু সেই একই নজরে আমার মেয়েকে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছে। তারপর অনেক তাকে প্রায় মারধর করে করে লোকটাকে নামালো, আবার লোকটা উঠে এলো। তখন ওরা এই যে দেখছো এখানে কার্টনটা আছে, ওরা কার্টনটা টেনে দিল। তারপরে আবার গিয়ে তাকে থ্রেটেন দিয়ে করার পর লোকটা গেল। কিন্তু আমি না ক্লাস নিতে পারছিলাম না। আমার জীবনে এত বছর বয়সে এই প্রথম কলকাতায় এরকম অভিজ্ঞতা, আর শরীরের মধ্যে আমার ভমিটিং মানে হচ্ছে, এত শরীর খারাপ লাগছে। আজকে আমি বুঝতে পারছি যে অভয়ের অবস্থাটা, যে রাস্তাঘাটে মেয়েদের ধর্ষণ হচ্ছে, তার দায় কার? পুরুষ মানুষের এতটা সাহস বেড়ে গেছে, আর এই মদের দোকানগুলো এর জন্য দায়ী। আমি তো বলবো প্রত্যেকটা মেয়ের উচিত এই রাজ্য ছেড়ে চলে যাওয়া। আমি একটা মা হয়ে বলবো এই রাজ্যে থাকার কোনো সুস্থ মেয়ের একেবারেই দরকার নেই। সত্যি একটা খুব সাংঘাতিক বাজে অভিজ্ঞতা হলো। ঈশ্বর বাঁচিয়েছেন, আমি জানি কেউ ক্ষতি করতে পারবে না, ঈশ্বর আছে। আর মেয়েকে বলেছি যে আমি যতদিন বেঁচে আছি বাঘের মতো তোকে আগলে রাখবো, কারোর কোনো ক্ষমতা নেই, সেটা আমার মেয়ে জানেও, সেই জন্য যেখানেই যাই আমাকে সাথে করেও নিয়ে যায়। কিন্তু সেটা কথা না, আজকে আমি আমার মেয়ের সাথে আছি বলে। আজকে যদি আমার মেয়ের জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো একা, তাহলে তার অবস্থাটা কি হতো? তাহলে ভাবতে পারছেন যে আমরা কোন দেশে বাস করছি, কি অবস্থা আমাদের।